আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদওয়ান আর্টস ওয়ার্ল্ড। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি রুই মাছ দিয়ে আধ ভাঙা আলু সিদ্ধ করে নিয়ে রান্না করব। তো প্রথমে আমি এখানে রুই মাছটা কেটে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির উপরে একটা মাছ আছে। তো আমি আজকের জন্য মাছ নিয়ে নেব। আমাদের ফ্যামিলিতে মানুষ খুবই কম, তাই শুধু আজকের জন্য অল্প করে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে মাছগুলো নিয়েছি, এবার আমি পরিষ্কার করে নেব। তো আমি এখানে পাতিলে তেল বসিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। এবার আমি দারুচিনি এবং 2টা সাদা এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, তাহলে স্মেলটা বের হয়ে আসবে ভিতর থেকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলো একটু পুড়ে গিয়েছিল। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে ছোট আলু ব্যবহার করেছি, তাই অনেক বেশি দেখাচ্ছে। আপনারা বড় আলু হলে 4-5 পিস সিদ্ধ করে নেবেন। এবার আমি মশলাটা কষানোর পর এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আলুগুলো কিন্তু খুব বেশি ভাঙবো না, যেহেতু এটা কিন্তু আলু ঘাটির মতো হবে না। আলু ঘাটি হলে তাহলে আমি মাছগুলো ভেঙেই দিতাম। আমি আলু কাটার পরিবর্তে আলু সিদ্ধ করা ব্যবহার করেছি। যেহেতু গোটা সিদ্ধ আলু দেওয়া যাবে না, তার জন্য একটু ভেঙে নিতে হবে। তো আমার মাছগুলো কষানো হয়েছে, এবার আমি এগুলো তুলে নেব। তো আমার মাছগুলো হয়ে গেছে, তুলে নেওয়া শেষ। এবার আমি এর মধ্যে আলু সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো আলু সিদ্ধের মধ্যে দিয়ে দিব। এবার আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। তো দেখুন নিচ থেকে কতটা তেল উঠে এসেছে। আমি কিন্তু এখন একটু পানি অ্যাড করিনি, ভালোভাবে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব, তাহলে তরকারি খুব বেশি মজা হবে। তো আমি কিছুক্ষণ পর পানি অ্যাড করছি, সামান্য পানি দিচ্ছি, খুব বেশি পানি আগে দিব না, আর একটু কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন আমার আলুটা কষিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব। তো পানিটা আমি দিয়ে দিচ্ছি একবারে বলক আসার জন্য। তো বলক চলে এসেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি 5 মিনিট একটু জাল করে নেব, পানিটাও যেন শুকিয়ে যায় এবং তরকারিটাও যেন একটু জাল হয়ে আসে। তো আমার দেখুন বলক চলে এসেছে, আমি আর একটু কিছুক্ষণ জাল করে নেব। একদম কিন্তু পাতলা রাখবো না, একদমই ঘন করব। তো আমার রান্নার প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।